আমরা জাস্ট দেখতে আসছিলাম যেটা কেন হইতাছে, কী জন্য হইতাছে, এত কিছু হইতাছে, ভাইরাল হইতাছে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে খালি তিশা মুস্তাক ওয়াই কেন? তিশাকে ভালো লাগে আপনার? না, কেন ভালো লাগে না? এই তাদের এই গল্প কি ভালো লাগবে? এটা ছেলে খেলা একটা 2 দিন পর পর। না, তিশাকে ভালো লাগে কিনা? না না, তিশাকে ভালো লাগে না। তিশাকে ভালো লাগে না? না না, উনি তো অনেক সুন্দরী, কেন ভালো লাগে না? না না, সুন্দর হইলে সুন্দর, এই সুন্দরের কোনো দাম নাই এখন। হয়তো বা আগে হইলে ট্রাই করা যেত, বাট এখন না। রুচির অবক্ষয়, এই যে এর জন্য ভালো লাগে না। হয়তো বা আগে যদি থাকতো তাহলে চান্স দিতাম। তিশা এবং মুস্তাককে নিয়ে আপনারা কি জানেন বা কি তিশার মোস্তাককে নিয়ে শুনছিলাম যে সে স্কুল থেকে বেরোইতো, স্কুল থেকে বেরোর পথে তার ফ্রেন্ড সার্কেলরা জানতো যে এটা তার নানা। তো এই বিষয়ে নিয়ে সবাই হাসাহাসি করতেছে, আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমাদের যতগুলো গ্রুপ আছে সবাই হাসাহাসি করতেছে। সো আমরা জানতে চাইতেছিলাম যে বইয়ের মধ্যে কী লিখছে এমন যে সেটা সবাই নিতেছে, জানার জন্য আসছিলাম। আমরা আসলে তাদেরকে লাইক বা ডিসলাইক কোনোটাই করি না, আমরা জাস্ট দেখতে আসছিলাম, জাস্টিফাই করতে আসছিলাম যে এটা কেমন, কী বই লিখছে, এটা নিয়ে কী লিখছে, ওনাদের কী ভালোবাসা, কী প্রেম প্রীতি, এটা দেখার জন্য আমরা জাস্ট আসছিলাম। আমরা তাকে ভালো লাইকও করি না, তাকে আমরা সাপোর্টও করি না, আমরা জাস্ট দেখতে আসছিলাম। কিন্তু আসলে তাদের ওইরকম কিছু করে নাই যে তাদেরকে আমরা লাইক করতে হবে বা ভালোবাসতে হবে, এরকম কিছু এখনো করে নাই। ওরকম যদি কিছু করতো তাহলে আমরা অবশ্যই ভালোবাসতাম। এই যে মুস্তাক তিশাকে নিয়ে বইটা লিখলো, একটা প্রেমের বই, এটা তো খুব সুন্দর একটা বই। জি অবশ্যই সুন্দর হইতে পারে, বাট আমাদের চোখে ওরকমভাবে এখন সুন্দর হয় নাই। সুন্দর হলে অবশ্যই আমরা বলতাম, বা যখন যেটা সমাজ যখন এটাকে স্বীকৃতি দিবে তখন সেটা আমরা সেটাকে নিয়ে করতে পারবো। আচ্ছা, আপনারা কয়েকটা ফ্রেন্ড মিলে এসেছেন জি তিশার বই নেওয়ার জন্য। জি এটা যে একটা বই মেলা হচ্ছে, অন্য কোনো বইয়ের প্রতি আপনাদের কোনো ইন্টারেস্ট আছে? জি জি জি, আমাদের অন্য বইয়ের উপরে গত বছর যেমন সালমান মুক্তাদির ভাইয়া ভালোবাসার যে কি জানি বইটা ছিল, ওই বইটা আমরা নিয়েছিলাম, ওটা পড়ছি। আফ্রিদির ভাইয়া, তারপর সালমান মুক্তাদির ভাইয়া, তারপর অন্তিক মাহমুদ, এদের বই পড়া হয়। বাট এইসব বই পড়ার কোনো আগ্রহ ছিল না, বাট আমার ফ্রেন্ড যেহেতু বলছে এর জন্য আমরা আসছি দেখতে যে এই বইয়ের মধ্যে কী লেখা হয়েছে। আচ্ছা, আপনাদের রানিং এডুকেশন লেভেল কোন লেভেলে আছেন এখন, মানে কলেজে না? আমরা নেই যে এইবারে আমরা এসএসসি ক্যান্ডিডেট। এসএসসি ক্যান্ডিডেট? জি। আচ্ছা, এসএসসি ক্যান্ডিডেট হিসেবে হ্যাঁ, এই যে মুস্তাক এবং তিশা যে বইটা লিখেছে এবং এটা সার্চ করার জন্য আপনারা এসেছেন, জি। আপনাদের ভিতরে এইটা পড়ার যে আগ্রহটা যাচ্ছে, আপনার কি মনে হয় যে এটা থেকে ভালো কোনো মেসেজ পাবেন? না, এটা থেকে মনে হয় না তেমন একটা ভালো কোনো মেসেজ পাবো। আমরা তো আমরা এটার থেকে কোনো ভালো মেসেজ হয়তো বা পাবো না। তারপর কেন আগ্রহ এই বইটা পড়া? এই যে আমার ফ্রেন্ডের জন্য আসছি, আমার ফ্রেন্ড আমাকে নিয়ে আসছে, এর জন্য আসছি। আমার ফ্রেন্ড এই সুলেমান তিশার বই নিতে আসছিল, বাট আজকে নিতে পারে নাই, হতভম্বস্ত। আজকে অনেক টাকা খরচ করে আসছে আমার এই ফ্রেন্ডরা, উত্তরার থেকে আসছে। আমরা সবাই একসাথে আসছি, বইটা না নিতে পারে আমার বন্ধু খুব স্যাড। সে কিছু বলতে যায় আপনাদের মাঝখানে, সুলেমান একটু বলো। আচ্ছা সোলোমান ভাই, আপনি এই যে তিশা মুস্তাক কি কেন আসলেন আজকে? আমরা মূলত শুনেছি তাদের ভালোবাসার কাহিনীটা অনেক সুন্দর, তাই আমি চাইছিলাম যে এই বইটা পড়ার জন্য আমি অনেক আগ্রহ ছিলাম, কিন্তু এসে দেখি যে এই বইটা স্টক আউট হয়ে আছে। আপনি কি জানেন একটু বলেন। আমি কিছু জানি না, আমি খালি সোশ্যাল মিডিয়াতে দেখছি যে তারা অনেক ভাইরাল হইতেছে কিছুদিন ধরে। তা ভাইরাল হয়ে যাও, তো আমার ওটা মনের ভিতরে আগ্রহ ছিল যে আমি এই বইটা কিনবো, পড়বো, যে বইটার ভিতরে আসলে আছে দেখি সবাই এত কেনার জন্য আগ্রহ কিসের জন্য, এই জন্য এসেছিলাম। কিন্তু এসে দেখি যে বইটা স্টক আউট। তারা আসলে কেন ভাইরাল হয়েছে, আপনি কেন ভাইরাল হয়েছে এটা আমি মূলত ভালো মতো জানি না। আপনি শুধু দেখছেন যে তারা ভাইরাল হয়েছে? হ্যাঁ, আমি শুধু দেখছি যে তারা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত ভাইরাল আছে। আচ্ছা, আপনাদের কাছে একটু জানি, আপনারা একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন। জি জি জি। আচ্ছা, বই মেলাতে এই যে সায়েন্স ফিকশন বা নানা ধরনের হচ্ছে তথ্যভিত্তিক আপনাদের জানার জন্য, আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য অনেক কিছু আছে। জি। আপনারা সেগুলো না পড়ে কেন হচ্ছে মুস্তাক এবং তিশার বই পড়ার জন্য আগ্রহ? না, আমরা তো বললাম, আমরা ক্লিয়ার করলাম ফার্স্ট অফ অল যে আমরা কেউ এটা আসি নাই। আমার ফ্রেন্ড জাস্ট ওর বইটা দেখতে চাচ্ছিল যে এই বইয়ের মধ্যে কী লিখছে এমন যে সবাই হুমড়ে খেয়ে পড়ছে। আমরা তো এটা লাইক করি না। আচ্ছা, মুস্তাক এবং তিশাকে যে এখানে ভুয়া স্লোগান দিয়ে তাদেরকে বিতাড়িত করা হয়েছে বই মেলা থেকে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা খুব ভালো চোখে দেখতেছি, সমাজের অবক্ষয় হয়েছে। এরকম লোকজনরা বই মেলায় আইসা বই লিখবে, এটা তো হয় না। এত বড় বড় লেখক, হুমায়ুন কবির, তারপর আরও বিভিন্ন লেখক, গুণী লেখক আছে, এদেরকে রেখে ওনাদের বই জায়গা থাকবে, সেটা তো আমরা চাই না। আমরা চাই ওনাদের বই থাকুক, লেখকদের বই থাকুক। আমরা চাই না এইসব আলতু ফালতু লোক আছে জায়গায় বই রাখুক, আমরা তো চাই না। কেন মনে হচ্ছে তারা আলতু ফালতু? এই যে তাদেরকে যদি আলতু ফালতু না হয়তো তাদেরকে তো বই মেলা থেকে বিতাড়িত করা হইতো না এভাবে ভুয়া বা স্লোগান দিয়া। আমি তো একজন দুজন বলে নাই, তো সবাই মিলা বলছে। দুজন একজন বলতে হয়তো বা বলা যেত, বাট সবাই মিলা বলছে, সবাই যেহেতু বলছে, 1-150 লোক বলছে একসাথে, একজন তো আর বলে নাই, সবাইকে বের করছে। এটা তিশার যে দম্পতি, তাদের যে রসায়ন, তাদের যে গল্প, এটাকে আপনি আসলে সাপোর্ট করেন কিনা, বা আপনি এটা কিভাবে দেখেন? আমি কোনো কিছুকেই সাপোর্ট করি না ওনাদের। আমি যে আমার বড় ভাই দেখতেছেন, গত বছর এই মেলাতে আইসা এই টাইমে তার গার্লফ্রেন্ডে হারাই ফেলছিল,
কিন্তু এখন পাইতেছে না তার গার্লফ্রেন্ডারে। আপনারা যদি কেউ পান আমার এই বড় ভাই গার্লফ্রেন্ডারে খুঁজে দিতে, তাহলে আমি তাকে 50,000 টাকা পুরস্কৃত করবো। আপনারা যদি পান, জি আমার এই যে বড় ভাই আছে না, এই বড় ভাই একটা মেয়েকে খুব ভালোবাসছিল। হ্যাঁ, ওনার লাভ স্টোরি যদি লেখা হয় আমি বিশ্বাস করব যে এটার থেকে অনেক বড় কিছু হবে। এই বড় ভাই তো সেই মেয়ের জন্য জীবন দেওয়া দিতে চাইছিল, কিন্তু এই বড় ভাই আজকে এই মেয়ে তারা পায় না। এই মেয়েটা তারা আরেকটা ছেলেরা বিয়ে করে ফেলছে। না না, হ্যাঁ এটা অনেক গভীর ভাইয়া। 1 বছর জীবন দেওয়া দিচ্ছে ওনার জন্য। লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল ওনাদের, মাঝে মধ্যে দেখা হইতো, তারপরে এর মাঝখানে ওদের ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু ভাইয়া এখন পর্যন্ত ওই মেয়ের জন্য কারোর সাথে কোনো কথা বা ওই মেয়ের এখন পর্যন্ত ভুলতে পারে নাই। আচ্ছা, আমি শুনছি নাকি মোস্তাক ভাইয়ের বইটা পড়লে নাকি কিভাবে প্রেম করা যায় সেটা শিখে যাবে, যারা বিয়ে করতে পারে না তারা বিয়ে করতে। আমি বলবো মোস্তাক ভাইয়ের বই না পড়া আমার যে রিপন ভাই আছে, রিপন ভাই থেকে কিছু কিছু শিকার আছে। রিপন ভাই থেকে অনেক কিছু শিকার আছে। রিপন ভাই এত বছর যাবত এই রিলেশনটা করার পর থেকে উনি আর কোনো মেয়ের উপর ইন্টারেস্ট নাই। যে মেয়েকে ভালোবাসে, এখন আমি শুনতেছি যে এই ভাইয়া নাকি বিয়েই করবে না। রিপন ভাই তো ব্যর্থ, মুস্তাক তো সার্থক। মোস্তাক তো সার্থক তার টাকার জন্য, আর রিপন ভাই ব্যর্থ তার ভালোবাসা, ফ্যামিলি সব নিয়ে সে ব্যর্থ হয়ে গেছে। ভাই টাকা না এই জন্য। না হয়তো ভাই টাকার জন্যই রিপন ভাইয়ের গার্লফ্রেন্ডের সুগার ড্যাডির পিছনে দৌড়াইছে। কি ভাই? কিছু কি তারা টাকার জন্য বিয়ে করছে মোস্তাক এরকম বুঝাচ্ছে? হ্যাঁ, অবশ্যই 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 টাকার জন্য। তাহলে এত বড় বুইনা নানারা কে বিয়ে করবো? এত বড় বুইনা নানারা কেউ বিয়ে করার কোনো ইয়ে আছে, রিজন আছে? ও তো 2 দিন পর মারা যাবে। 2 দিন পরে যে দুই দিন পরে মারা যাবো গা। 2 দিন পরে ও যদি মারা যায়, মারা গেলে ও টাকা পয়সা ধন সম্পদ যাও কিছু পাবে, ওই নিয়ে আরেকটা ছেলের সাথে বিবাহ করবে, আরেকটা ছেলের নিয়ে ঘর সংসার করবে ও। হ্যাঁ অবশ্যই অবশ্যই 100%। আমার ভালোর জন্য ওটা তিশা, সেই তার ভালোর জন্যই তো এইটা করেছে। ঠিক। সে তো তার ভালোর জন্য এটা করেছে, তা না হলে কি ওই রকম 65-70 বছরের বুড়াকে ওনার তো মুখের চামড়া গায়ের চামড়াই তো ভাঁজ পড়ে গেছে। ওনার মুখের চামড়া গায়ের চামড়ায় ভাঁজ করে গেছে। টকবগে একজন যুবতীরে কিভাবে তো সে সামাল দেবে, কিভাবে তো সেই করবে? নাকি আপনারা হিংসায় আসলে মেনে নিতে পারছেন না না না, আমরা এটা কেউ সাপোর্ট করি না। সবাই বলে বুয়া বুয়া বুয়া। বুয়া। আমার বলেন একটু এদিক তাকায় বলেন। আমরা এদেরকে সাপোর্ট করি না। আমরা যে অন্য সবাই আরো বই আছে, আরো ভালো ভালো বই আছে, আরো ভালো ভালো লেখক আছে, এদেরকে আমরা সাপোর্ট করতে চাই। আমরা বাংলার সাহিত্যকে নিয়ে বাঁচতে চাই, আমরা বাংলাকে নিয়ে বাঁচতে চাই, আমরা 21-এর বই মেলাকে নিয়ে বাঁচতে বলে